ভিউয়ার্স আকিক টিউবের একটা নতুন টিউটোরিয়াল পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাব4সাব রিকোয়েস্ট। সেটা কি করলে ওটা যদি করেন তাহলে আপনার চ্যানেলে কি পরিমাণ ক্ষতি হতে পারে সেটা আজকে ভিডিওতে আমি আলোচনা করব। শুরু এখানে আমি কোনো ধরনের বকবক করছি না, জাস্ট আপনাদের বলছি যে সাব4সাব করলে বা আপনি একজনের কাছ থেকে সাবস্ক্রাইব চেয়ে আনবেন বা যাই করুন না কেন, আপনি সেটা করলে আপনার চ্যানেলের কি পরিমাণ ক্ষতি হতে পারে সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সংক্ষিপ্তভাবে বর্ণনা করার চেষ্টা করব। তো ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটা অন করে দিন, যাতে পরবর্তী আপলোড করা ভিডিওগুলো আপনার কাছ থেকে কোনো ক্রমে মিস না হয়ে যায়। সো ভিউয়ার্স, দিস ইজ আকিক ফ্রম আকিক টিউব। একটা ইন্ট্রোর পর ফিরে আসছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক। তো যেটা বলছিলাম যে সাব4সাব করলে আপনার চ্যানেলে কি পরিমাণ ক্ষতি হতে পারে আমি সেটা আজকে বলবো। তো মনে হয় আপনি মনে করুন আপনার কাছে 15টা ইমেল আছে বা আপনি 15টা ইমেল ক্রিয়েট করেছেন বা 15 থেকে 20টা যেটাই হোক না কেন আপনি ইমেলটা ক্রিয়েট করেছেন। ইমেল ক্রিয়েট করার পরে আপনি আপনার সোশ্যাল মিডিয়া সাইট যেমন আছে ফেসবুক অথবা কোনো ভিডিও লিঙ্কে, ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও লিঙ্কের নিচে আপনি বললেন যে আমাদের এই চ্যানেলটা এত, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। এরকম ধরনের আপনি কমেন্ট করে 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 আপনি সাবস্ক্রাইবারটা নিয়ে আসলেন। তো এক্ষেত্রে যেটা হবে, এইটার উপকারটা হচ্ছে যে আপনার চ্যানেলে কয়েকটা সাবস্ক্রাইব বাড়বে। হতে পারে আপনার চ্যানেলে 200 সাবস্ক্রাইব ছিল, আপনি প্রায় ধরুন 2-3 মাস আপনি শুধু সাব4সাব রিকোয়েস্টই করে গেলেন। সেই 200 থেকে আপনার আগামী নেক্সট 3 মাসে, আপনার গত 3 মাসে আপনি যে কাজটা করেছেন তাতে কি হয়েছে, আপনার চ্যানেলে 200 থেকে কমপক্ষে ধরুন 2600, 2600 সাবস্ক্রাইবার হয়ে গেল। এখন এটার উপকারটা হচ্ছে আপনার কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে ইউটিউব আমাদের 1 নম্বর শর্ত দিয়েছিল, সেটা হচ্ছে যে আমার 1000 সাবস্ক্রাইবারটা পূরণ করতে হবে। সেখানে কিন্তু আপনার 2600 হয়ে গেছে, তার মানে তার চাইতে আরও 1600 সাবস্ক্রাইবার বেশি। এখন হতে পারে আপনার 1600 কিন্তু অনেকেই আছে আপনার ভিডিও না দেখেই সাবস্ক্রাইব করে দিয়েছে, এক্ষেত্রে একদম সাবস্ক্রাইব বেড়েছে। আর যদি যারা ভিডিও দেখে করবে তারা 2 মিনিট করে দেখুক বা 1 মিনিট করে দেখুক বা 3 মিনিট করে দেখুক, এখানে কিন্তু ওয়াচ টাইম হিসাব হবে। মনে করুন আপনার 1600 থেকে 60 জন, আপনার আমি একটা বেসিক হিসাব করছি যে 60 জনকে আপনি নিয়ে আসলেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার করানোর জন্য। এখন এই 60 জনের অর্ধেক কিন্তু আপনাকে ভিডিও দেখে করবে, আবার অনেকেই আছে ভিডিও না দেখে জাস্ট একটা সাবস্ক্রাইবার করে দেবে। তো এক্ষেত্রে কী হবে, যারা ভিডিও দেখে করছে ইউটিউব কিন্তু তাদের সে যে ভিডিও দেখার যে ওয়াচ টাইমটা তারা যে কতটুকু দেখেছে সেটাই কিন্তু জাস্ট তারা গেইন করে আপনার চ্যানেলে দেখিয়ে দেবে। ধরুন ভিডিও তারা 30 জন ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে, এক্ষেত্রে 30 জন যদি 2 মিনিট করে থাকে, 30 দুগুণে 60 মিনিট, যার মানে হয় 1 ঘন্টা আপনার চ্যানেলে ওয়াচ টাইম এড হবে। আর যদি 60 জনের একজনও না দেখে, যদি গণহারে সাবস্ক্রাইব করে, তাহলে আপনার চ্যানেলের জাস্ট সাবস্ক্রাইবারটাই বাড়বে, ওয়াচ টাইম কিন্তু বাড়বে না। ইচ্ছে করলে একটা জিনিস দেখুন, আর 1000 ঘন্টা যে ওয়াচ টাইমের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার সহজে আসছে না, এটা আপনি সহজে নিয়েও আসতে পারতেছেন না। তো এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য কি করতে হবে, আপনার ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, সেগুলোকে ছড়াইয়া দিতে হবে। ছড়াই দেওয়ার জন্য, যেহেতু এই ভিডিওটা আমি সাব4সাবের জন্য করেছি, এখানে আমি ছড়াই দেওয়ার জন্য আমার অলরেডি আরও কয়েকটা ভিডিও বানানো আছে, যদি সেখানে আমি ভালো করে বুঝিয়ে থাকি, যেহেতু এই ভিডিওতে আমি ছড়াই দেওয়ার কথাটা বললাম তো আমি বলেই দিই। সেটা হচ্ছে যে 1 নম্বর আপনার টাইটেলটা ঠিক করতে হবে, 2 নম্বর হচ্ছে আপনার ডেসক্রিপশনটা ঠিক করতে হবে, 3 নম্বর হচ্ছে আপনি যে এসইও ট্যাগ ব্যবহার করবেন বা ভিডিওর মধ্যে যে এসইও করবেন সেটা ঠিক করতে হবে, 4 নম্বর হচ্ছে আপনার থাম্বনেইলটা ঠিক করতে হবে। এটা কিন্তু এই সম্পর্কে অলরেডি ভিডিও আমি আগেই একটা বানিয়ে রেখেছিলাম, এটার জন্য আমি বেশি কথা বলার প্রয়োজনটা মনে করছি না। যেটা বলছিলাম সাব4সাব, প্রথম উপকারটা হচ্ছে যে আপনার চ্যানেলে কয়েকটা সাবস্ক্রাইব বাড়বে, আপনি সেটা চ্যানেলের মনে করেন 200 থেকে 2600 হয়ে গেল। দ্বিতীয় নম্বর উপকার হচ্ছে আপনার কিন্তু ইউটিউবে যে 2টা মাইলস্টোন দিয়েছে, একটা 4000 ঘন্টা ওয়াচ টাইম, একটা 1000 সাবস্ক্রাইবার। তো সে আপনি 1000 সাবস্ক্রাইবারটা কিন্তু একটা মাইলস্টোন কমপ্লিট করে ফেলেছেন। এবার আসি অপকারের দিকে। অনেকেই আছে মনে করেন আপনি একটা ওষুধ ব্যবহার করলেন বা ওষুধ খেলেন, সেটা কিন্তু উপকারের চাইতে অনেকটা ক্ষেত্রে অপকারটাও বেশি থাকে, বা যাকে বলে পার্শ্ব প্রতিক্রিয়া। সব ওষুধই যেটা আমাদের শরীরের জন্য উপকারী সেটা কিন্তু না। অনেক ওষুধ আছে যেটা আমাদের যদি ওভারডোজ খেয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য সেটা খারাপ হতে পারে। সাব4সাবের ক্ষেত্রে কিন্তু একই, আপনি সিম্পল কয়েকটা করুন, আপনি যখন সাবস্ক্রাইব নিয়ে আসবেন তখন বলবেন যে 2 মিনিট ধরে আমার ভিডিওটা দেখুন, বা 2 মিনিটের আমি বাদ দিলাম, 1 মিনিট ধরে আমার ভিডিওটা দেখে জাস্ট আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু তারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর যদি জাস্ট তারা সাবস্ক্রাইব করে চলে যায় তাহলে কিন্তু সমস্যা। অপকারের দিকটা হচ্ছে যদি যারা আপনার চ্যানেলে ভিডিও না দেখে সাবস্ক্রাইবার করবে
আমরা বলছি যারা আপনার চ্যানেলে সাব4সাবের জন্য ভিডিও না দেখে সাবস্ক্রাইব করবে, তারা কিন্তু তাদের সাবস্ক্রাইব আপনার চ্যানেল দিয়ে গেছে ঠিকই, কিন্তু ইউটিউব সেটাকে কিন্তু গণনা করবে না যে তারা যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছে এটা রিয়েল কিনা। কথা বুঝেন নাই? সেটা হচ্ছে মূল কথা, একদম ফাইনাল কথা। সেটা হচ্ছে ইউটিউব সেই চ্যানেলের সাবস্ক্রাইবারটাকে স্প্যাম হিসেবে ধরে নেবে, যে একসাথে এতগুলো 30টা সাবস্ক্রাইব, একজন হলো তো ভিডিও দেখবে, ভিডিও তো দেখে নাই, বাকি 30 জন ভিডিও দেখছে, তাদের সাবস্ক্রাইব ঠিক আছে, ইউটিউব ধরে নিয়েছে, কিন্তু এই সাবস্ক্রাইবারটা সম্পূর্ণ স্প্যাম। তাহলে আপনার যে 30টা সাবস্ক্রাইবার আপনি নিয়ে এসেছেন, কমপক্ষে 1 ঘন্টা কষ্ট করে আপনি বিভিন্ন জায়গায় পোস্ট দিলেন, কথা বলেন, এই বললেন সেই বললেন, তার পরিবর্তে 30 জন এসে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে গেল। তো এক্ষেত্রে আপনার 1 ঘন্টা কষ্টটা সম্পূর্ণ বৃথা গেল। 1 নম্বর উপকারটা হচ্ছে এই। 2 নম্বর উপকার হচ্ছে যদি আপনি 4000 ঘন্টা এইভাবে করতে করতে আপনার 4000 ঘন্টা আপনি কমপ্লিট করে ফেললেন, আপনি ইউটিউবে আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো অ্যাপ্লিকেশন করার পরে যেটা হবে, আপনার ইউটিউব কিন্তু আপনার মনিটাইজেশন অ্যাপ্লিকেশন যে রিকোয়েস্ট সেটা কিন্তু পেন্ডিং রেখে দেবে। কারণ ইউটিউবের যে অ্যালগোরিদম আছে, ইউটিউবের যে রোবট আছে, তারা কিন্তু আপনার চ্যানেলটাকে যখন রিভিউ করবে তখন দেখবে যে না, এই চ্যানেলের সাবস্ক্রাইবগুলো সব স্প্যাম করে সাবস্ক্রাইব করছে, স্প্যাম করে ওয়াচ টাইম আর্ন করছে, এই করছে সেই করছে, এর জন্য আমার চ্যানেলটাকে পেন্ডিং রেখে দেবো। তাহলে এত যে কষ্ট করলেন আপনি, তো সব কষ্টই কিন্তু বৃথা যাবে। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? তো লাস্ট কথা হচ্ছে, যদি আপনি সাব4সাব করে থাকেন বা এখন আপনি সাব4সাব করছেন, তাহলে আমার কথা হচ্ছে আপনি সেই দিক থেকে সরে আসুন। আরেকটা কথা, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, বা আমার চ্যানেলে আগে যেসব ভিডিওগুলো আছে সেখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে আমি সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কয়েকটা ভিডিও তৈরি করেছি। তো সেখান থেকে আমি ওয়েবসাইটের যে এক্সটার্নাল ওয়েবসাইটের যেটা কথা বলছিলাম, সেইটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। তো সেই ওয়েবসাইটটা দেখলে কিন্তু আপনি সহজেই সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন ঠিক, কিন্তু সেটা পরবর্তীতে স্প্যাম হয়ে যাবে। তার মানে হচ্ছে যে আমি যে ভিডিওটা বানিয়েছি এটা হচ্ছে তাদের জন্য যাদের চ্যানেলে একদম সাবস্ক্রাইবার নেই, কমপক্ষে 10, 20, 30, 40, 50, সর্বোচ্চ 60 জন সাবস্ক্রাইব তাদের দরকার। তো তাদের জন্য ভিডিওটা। কিন্তু আমরা যারা 100 আপ করে ফেলেছি, 200 আপ করে ফেলেছি, যেহেতু আমার চ্যানেল সাবস্ক্রাইবার 250, তো আমরা এইভাবে যারা আপ করে ফেলেছি তারা কিন্তু এই ওইটা থেকে সরে আসবো। কারণ সাব4সাব রিকোয়েস্ট বা সাবস্ক্রাইবার যে রিকোয়েস্টটা, এটা কিন্তু আসলেই ভালো না। এটা যদি করেন তাহলে আপনার চ্যানেলের একটা ক্ষতি হবে, আশঙ্কা করতে পারেন, কিন্তু হবেই সেটা আমি বলতেছি না। ইউটিউব যদি আপনার মনিটাইজেশন রিকোয়েস্টটা পেন্ডিং রেখে দেয়, যদি আপনার মাস দিনকে দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, আপনার চ্যানেলের মনিটাইজেশন কিন্তু আর এনেবল হবে না। যদি এরকম আপনি করে থাকেন বা এখনও করছেন, তাহলে আমার কাছ থেকে আপনার একটা নোটিশ হলো, আপনি এই পথ থেকে সরে আসুন। সাব4সাবের দরকার নেই। আমাদের মাথা থেকে যে কন্টেন্ট আসবে আমরা সেই কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউবে আপলোড করব, আমরা সেখান থেকেই ভিডিওটা ভাইরাল করব। তো এরকম আমরা চিন্তাভাবনা করে সামনের দিকে এগোবো। এখন যদি আমার চিন্তাভাবনা থাকে সাবস্ক্রাইব নিয়ে আসবো, স্প্যামিং সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল বাড়িয়ে দেবো, তারপরে লাগলে কন্টেন্ট ক্রিয়েট করবে, আসলে কিন্তু সেটা না। ইউটিউব মেইনলি দেখবে আপনি আপনার কন্টেন্টটা ঠিক মতন ক্রিয়েট করেছেন কিনা, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। এবং এই ভিডিও বুঝতে কোনো ধরনের অসুবিধা হলে নিচের কমেন্ট বক্স তো অলরেডি খোলা আছে, আপনার সেখানে গিয়ে কমেন্ট করে দেবেন যে ভাই আমি এই জিনিসটাকে এখান থেকে বুঝি নাই, আমাকে আবার বুঝিয়ে দেন। তো আমি চেষ্টা করব আপনাদের আবার বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাদের জানাতে বলবেন না, এবং এই ভিডিওটা ভালো লাগতে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। আর কি বলবো, কিছুই বলার নেই। তো ভিউয়ার্স, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। স্টে উইথ মি, টিউন উইথ মি।